প্রাচীন এই শহর পানিহাটিকে আমরা চিনি বৈষ্ণব ধর্মের ধাম হিসেবে। সারা বিশ্ব থেকে বৈষ্ণব ধর্মাবলীরা এখানে আসে, এগুলি সারা বছর আসে। গঙ্গার তীরের মহোৎসবতলা অঞ্চলে এই তীর্থক্ষেত্রে সারা বছর ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে। পানিহাটি মহোৎসবতলার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এটি এখন আমাদের হেরিটেজের স্থান পেয়েছে। তাদের এটা প্রাণকেন্দ্র, এটাকে আমি ট্যুরিজমের জন্য গড়ে তুলতে চাই। এবার গঙ্গার তীরের এই অঞ্চলকে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। বিউটিফিকেশন কাজে 15 কোটি টাকার উপরে আমাদের টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এখনো পানিহাটি গঙ্গার ধারে গিয়ে বটবৃক্ষের তলায় দাঁড়ালে যে মহাপ্রভুর নিতাই চাঁদের পদধূলি আমরা অনুভব করতে পারি। পশ্চিমবঙ্গের গঙ্গার তীরবর্তী এই অঞ্চল আজও মহাপ্রভু ও নিতাই চাঁদের পদধূলিতে ধন্য। এই যে পরিবেশটাকে আমরা ট্যুরিজমের অন্য মাত্রায় নিয়ে যেতে চাই। আপনি যে কথা বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোটবেলায় আসতো পেনেটিতে, নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতিধন্য বটবৃক্ষ অঞ্চল, রাঘব ভবন, ইস্কন সহ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গোবিন্দ হোমকে ট্যুরিজমের আওতায় নিয়ে আসা হচ্ছে বিশ্ব মানচিত্রে। স্বাধীনতা সংগ্রাম যখন চলছে, এই সোদপুরের আশ্রমে গান্ধীজি অগণিতবার এসছে। মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে লিখেছেন, পানিহাটির সোদপুরের গান্ধী আশ্রম তার দ্বিতীয় বাড়ি। স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বহুবার সোদপুরের এই আশ্রমে দিন যাপন করেছেন। জাতির জনকের স্মৃতি বিজড়িত সেই গান্ধী আশ্রমকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পানিহাটি নগরী, সোদপুর নগরী মাহাত্ম্য সারা বিশ্বে আছে। সব মিলিয়ে কয়েকশো বছরের ইতিহাসকে বহন করা এই শহরকে ট্যুরিজমের ক্ষেত্রে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন মাত্রায় নিয়ে আসার কাজ চলছে। That may be cultural visit or a religious visit, তার যাতে সব ধরনের সুযোগ সুবিধা থাকে সেটার দিকে লক্ষ্য দেওয়া আমার, মানে সেটাকে একটা লক্ষ্যমাত্রায় রাখা আমার কাজ থাকবে। পানিহাটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।